রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন না। সেই 7 শ্রেণীর ব্যক্তি হচ্ছেন কারা? আল্লাহর নবী যখন বললেন, আমার হাদিসগুলো যখন দুনিয়ার জমিনে তোমাদের মাঝে যাবে গো, এই হাদিসগুলো তোমরা যখন দুনিয়ার জমিনে অন্যদের ওপর ছড়ায়া দিবে, এই ব্যক্তিদেরকে আমি রাসূল কিয়ামতের দিন আমার সুপারিশ তাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে, 7 জন ব্যক্তিকে কিয়ামতের দিন প্রশ্ন করবেন না। 1 নম্বর ব্যক্তি হচ্ছে যারা শহীদ হয়েছে, যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন না। 2 নম্বর হচ্ছে সাদিক অথবা সত্যবাদীদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন না। এই সত্যবাদী কারা? এই সত্যবাদীকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে, আরশে মহল্লায় অর্থাৎ ছায়ার নিচে অবস্থান করাবে। 3 নম্বর হচ্ছে ছোট বাচ্চাদেরকে যারা শিশুকালে মৃত্যুবরণ করে, নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। মার গর্ভে থেকে মা সন্তান প্রসব করলো, মা সন্তান প্রসব করার পরে যে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, কিছুদিন বেঁচে থাকে, এমন তো নিষ্পাপ সন্তান যখন দুনিয়ার জমিন থেকে বঞ্চিত মৃত্যুবরণ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বাচ্চাদেরকে আল্লাহ পাক হিসাবের জন্য জিজ্ঞাসাবাদ করবেন না। 4 নম্বর হচ্ছে জুমার দিন বা রাতে মৃত্যুবরণকারীদেরকে। তবে প্রশ্ন হবে, হুজুর আমার বাবা নাফরমানি করতো, আমার ভাই নাফরমানি করতো, গুনার কাজে লিপ্ত থাকতো, কিন্তু জুমার দিন রাত্রে কিংবা দিনে মৃত্যুবরণ করেছে, আমার বাবারও কি এরকম হবে? না না না, জুমার দিন বা রাতে যে ব্যক্তি মুমিনের বৈশিষ্ট্য নিয়ে মৃত্যুবরণ করবে। হুজুর মুমিনের বৈশিষ্ট্য কি? মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে ওই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে গো, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পূর্ব মুহূর্তে তার কপালটুকু শুধু ঘামবে, কপালটুকু ঘামবে, শরীরটা একটু গরম আকারে হয়ে যাবে। কারণ আল্লাহর নবী যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিত, আল্লাহর নবী যে পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে 27 দিন আল্লাহর নবী যে দুনিয়ার জমিনে অসুস্থ আকারে থাকতো, যার কারণে অসুস্থতা ভোগ করার পর আল্লাহর নবীজির কপাল মোবারক ঘামতো, একবার রোগে পড়তে একবার সুস্থ হতো, একবার রোগে পড়তে একবার সুস্থ হতো। এইরকম মুমিনের বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, শুক্রবারের দিন, জুমার দিন রাত অথবা দিনে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সামিয়ানার নিচে অবস্থান করাবে, আর প্রশ্ন তাকে করানো হবে না। 5 নম্বর হচ্ছে যে প্রতি রাতে সূরা মুলুক পাঠ করে, যে সূরা মুলুক পাঠ করে, কিতাব উল্লেখ করে, সূরাতুল মুলুক যে ব্যক্তি প্রতি রাতে পাঠ করবে, এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, কিতাব উল্লেখ করে মৃত্যুবরণ করার পর ওই ব্যক্তিকে যখন কবরে রেখে আসা হবে, ওই ব্যক্তিকে যখন কবরে রেখে আসা হবে, কবরে রেখে আসার পর মুনকার নাকির সওয়াল জবাব নেওয়ার জন্য যখন প্রশ্নের জবাব দি করবে, এমন সময় সূরাতুল মুলুক কবরে উঠবে, উঠে বলবে, আল্লাহর ফেরেশতা রে তাকিয়ে দেখ, আমি মুলুককে প্রতি রাত এই বান্দা পাঠ করেছে। সূরা ওয়াকিয়া যে ব্যক্তি পাঠ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা রুমাল দেওয়া হবে। যখন ওযু বানাইবে, ইবাদত করবে, নামাজ পড়তেছিল দুনিয়ার জমিনে, এই ব্যক্তিকে কবরে যখন রেখে আসবে, ওই ব্যক্তিকে সূরা ওয়াকিয়ার মুলুক একটা, সূরা ওয়াকিয়া মানে তখন একটা রুমাল দেওয়া হবে তাকে, ওই রুমাল সূরাতুল ওয়াকিয়া পাঠ করবে। আর সূরা মুলুক যখন কিরামান কাতিবিন আসবে, ও বন্ধু, যখন কিরামান কাতিবিন এই লিখিত বদ্ধগুলো যখন তাদেরকে দিবে, ও বন্ধুগণ, সওয়াল জবাব নেওয়ার জন্য মুনকার নাকির উপস্থিত হবে। এমন সময় সূরা মুলুক উঠে ডাক দেবে, কি প্রশ্ন করো? প্রশ্নের জবাব আমি কোরআন থেকে নাও। সূরা মুলুক প্রশ্নের জবাব দেওয়ার জন্য দাঁড় হয়ে যাবে। এই জন্য প্রতি রাত যে ব্যক্তি সূরা মুলুক পাঠ করবে, কিয়ামতের দিন ওই বান্দার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন জিগাইবেন না।
6 নম্বর, যারা পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে, বন্ধুগণ, পেটের অসুস্থতার কারণে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকেও কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করবেন না। 7 নম্বর হচ্ছে পাগল মাতাল বোবা। পাগল মাতাল বোবা, কারণ আল্লাহর নবীজি বলে যারা ইবাদত করবে, পাগল তো কিছু বোঝেই না, বোবাও তো কিছু বোঝেই না, পাগল মাতাল তো কিছু বোঝেই না, তবে মাতাল মাতলামি করা যাবে না। তুমি মদ খেয়ে এসে মাতলামি করবা, অহেতুক অর্থাৎ গাঞ্জা খায় এসে মাতলামি করবা, আর বলবা আমি ইবাদত করব না, না তা হবে না। আপনাকে ইবাদত করতে হলে আপনি পাগল মাতাল ওয়াসিয়াতুল অবস্থায় ইবাদত কবুল হয় না। যার কারণে পাগল বোবা ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, কাল কিয়ামতের দিন ওই কিয়ামতের সমাবেশে, মহা সমাবেশের মধ্যে তাকে প্রশ্ন করা হবে না। এই 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন প্রশ্ন করবে না। 1 নম্বর যারা শহীদ, 2 নম্বর যারা সত্যবাদী, 3 নম্বর হচ্ছে ছোট বাচ্চাদেরকে, 4 নম্বর জুমের দিনে যারা মৃত্যুবরণ, দিনে বারাতে মৃত্যুবরণ, 5 নম্বর যে প্রতি রাতে সূরাতুল মুলক পাঠ করে, 6 নম্বর যারা পেটের ক্রিয়ায় মৃত্যুবরণ করে, 7 নম্বর পাগল মাতাল অচেতন ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আল্লাহ প্রশ্নবাদ করবেন না। আল্লাহ পাক এই 5টি থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেককেই হেফাজত করুক। আমিন।